কি যেন ঠিক লাগছে না, আর আমার সন্দেহগুলো বেশিরভাগই সত্যি হয়, যদিও আমি জানি না যে আসলে কি হতে পারে। কিন্তু আমি শিওর আজকে খুব বাজে কিছু একটা হবে। আরে না, এটা তো সামান্য কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। এই বিষয়টা কি আমার কোনোভাবে এড়ানো যায় না? এর আগে যখন এমনটা লেগেছে আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে কিছু না ঘটে, কিন্তু তাতেও লাভ হয়নি। দুর্ভাগ্য তাও আমাকে ধরেই ফেলে, আর আজকে তো অনুভূতিটা আরো খারাপ মনে হচ্ছে। দ্য ফাক, উনি আসলে একটা মডেল? চোখটা বন্ধ করলে আমি আর বিভৎস ফেসটা দেখতেছি। সে ম্যাগাজিনটা আমার খোলাই উচিত ছিল না। মনে করে দেখ তো, তুই আসলে মডেলটার চেহারাটা দেখছিলি নাকি? হয়তো ওর চেহারাটা আসলে এডিট করা ছিল, কারণ তাছাড়া কেনই বা ওরা একটা বিভৎস মডেলকে নিতে যাবে? পাগল নাকি? জানি না ওদা, আমার এখন এমন একটা অবস্থা যে ওই মডেলটার কথা মনে হলেই একটা বিকৃত চেহারা ভেসে উঠতেছে। বাদ দে তুই ইওয়াসাকি, তো স্ক্রিপ্ট লেখা কত দূর? বুঝিনি নেই। স্ক্রিপ্ট ছাড়া মুভি শুট করবো কেমনে? তুই কিন্তু ক্লাবের কোনো প্রকার কাজ নিয়ে ঢিলামি করিস না। আমি তো ট্রাই করতেছি রে ভাই। আর ওই ছবিটা এতটাও ভয়ঙ্কর না যে তুই স্ক্রিপ্টই লিখতে পারবি না। তো প্রবলেম হলে বল, আমি আরেকজনকে দেই। এটা তো আমাদের প্রতিযোগিতায় সাবমিট করতে হবে ভাই। হ্যাঁ জানি জানি। এরপর আমি আর কোথাও ওই মডেলকে দেখিনি, কিন্তু তাও আমি কোনোভাবে ওর বিভৎস চেহারাটা মাথা থেকে ঝাড়তে পারিনি। কিন্তু সৌভাগ্যবশত আমি ধীরে ধীরে সেগুলো ভুলে যেতে শুরু করি। তোর স্ক্রিপ্টটা কিন্তু মারাত্মক হয়েছিল। না, সবই তোর ক্যামেরার অবদান ছিল। এখন এত ভদ্র হতে চাইস না আবার। আমার লাইটিংও কিন্তু কোনো অংশে কম না। কিন্তু আসলেই ভাই, আমি কিন্তু স্বপ্নেও ভাবি না যে আমরা গ্র্যান্ড প্রাইজ জিতবো। আসলে ব্যাপারটা স্বপ্নের মতো। এর মানে আমরা অ্যামেচার ফিল্ম মেকার হলেও কিন্তু এখানে আমাদের পরিচিতি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এই জন্য আমার তোদের কাছে একটা প্রস্তাব আছে। আমাদের নেক্সট প্রজেক্টের হিরোইনের জন্য ওপেন অডিশন রাখলে কেমন হয়? কেন? আমরা তো স্কুল থেকেও নিতে পারি। না, আমার জানা মতে স্কুলে এমন কোনো মেয়ে নাই যাকে ফিল্মের হিরোইন হিসেবে নেওয়া যাবে। সো এটা পাবলিকলি করলে হয়তো ভালো কাউকে দেখতে পেয়েও যেতে পারি। এর থেকেও বড় কথা, আমাদের এখন একটা রেপুটেশন আছে। মাত্র 3টা সাবমিশন। আমাদের রেপুটেশন যতটা ভাবছিলাম ততটা না। অত আহামরি না। আরে এই মেয়েকে দেখ। আসলেই তো ও পারফেক্ট হবে। আরো 1000টা অ্যাক্ট্রেস থাকলেও আমি একে নিতাম। কি হয়েছে রে দোস্ত? ভাবছি এই সুন্দর মেয়েটার সাথে আমার কাজ করাটা হয়তো ভাগ্যে লেখা ছিল। ও আরেকটা আছে দেখি। হোয়াট দ্য হেল? ফাইজলামি নাকি এটা? ওনার চেহারা কি আসলে এরকম? কি রে, কি হলো আবার? এটাই সেই মডেল, এর কথাই বলছিলাম তোরে। কি তুই শিওর? মেবি এরা দেখতে একই রকম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর ফেসটা আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু এই প্রফেশনাল মডেল আমাদের অ্যামেচার স্টুডেন্ট ফিল্মে অডিশন দিতে চাচ্ছে কেন? চোখগুলো দেখছিস? অত ছবিটা দেখে গায়ে কাটা দিচ্ছে। আচ্ছা, এমন করলে কেমন হয়? আমরা আমাদের রমণীর সাথে এই মডেলটাকে মুভিতে স্টার করলাম। তোর কি মাথা ঠিক আছে? তোর সব ফালতু মজা বন্ধ কর ওদা, নাকি এখন আবার হরর মুভি বানাবি তুই? আরে আগে আমার কথাটা শোন। এটা ঠিক যে ওনার ফেসটা দেখতে কিছুটা ভয়ঙ্কর, কিন্তু সত্যি বলতে আমি কখনোই তার মতো এত ইউনিক চেহারার কাউকে দেখি নাই। তো মিস তামাই, এবার আপনি হাই স্কুল ফার্স্ট ইয়ারে পড়ছেন, বলতেই হবে আপনি সামনাসামনি দেখতে আরো সুন্দরী। থ্যাংক ইউ। আপনি কিন্তু একজন স্টার হতে পারেন। আমাদের হিরোইনই হচ্ছে প্রধান চরিত্র, কিন্তু বেশি প্রেশার নেবেন না, শুধু ন্যাচারালি অ্যাক্ট করলেই হবে। আচ্ছা। আমি ওনার মতো পারফেক্ট নায়িকা কখনো আশা করিনি। হোট্টা আমি ফুচি। ও হ্যাঁ, মিস ফুচি, আপনি এখানে বসতে পারেন। মিস ফুচি একজন পেশাদার ফ্যাশন মডেল, আর ও হচ্ছে ইওয়াসাকি। ও আসলে আপনার অনেক বড় ভক্ত। আমি কি?
ধুর বেটা, তোরে ফালতু কথাটা না বললে কি হতো? আরে মজা করছি বেটা, কিন্তু এবার বুঝলাম তোর ওনাকে ভয়ঙ্কর লাগছিল কেন। তাছাড়া আমি ভাবতেও পারি না যে উনি বাস্তবে এতটা লম্বা হবে। আমি তো ভয়ে ছিলাম ওনাকে ফ্রেমে বসাবো কিভাবে। একটু বোঝ ভাই, তুই কি ওনাকে কোনোভাবে প্রজেক্ট থেকে বাদ দিতে পারিস না চাইলে? তুইও তো চিন্তা করিস না, আজকে প্রথম সাক্ষাতে হয়তো উনার নার্ভাস লাগছিল, হয়তো ক্যামেরায় ওনার চরিত্রটা আরো ভালো ফুটে উঠতে পারে, হয়তো দেখবি তার অ্যাক্টিং দিয়ে সে আমাদের নায়িকাকে আস্ত খেয়ে ফেলেছে। যাই হোক না কেন, বিষয়টা ঠিক লাগছে না। কিরে ওদা, আর কত দূর? অনেকক্ষণ ধরে তো গাড়িতে বসে আছি। এই তো এসে গেছি। একটু তাড়াতাড়ি করা যায় না? আমার তো দম বন্ধ হয়ে আসছে এখানে। ওখানে পৌঁছালে তুই শান্তিতে পাহাড়ি হাওয়া নিতে পারবি। জায়গাটা হচ্ছে স্ক্রিপ্টের জন্য একবারে পারফেক্ট একটা লোকেশন, লোকালয় থেকে অনেক দূরের একটা পরিবেশ। পাহাড়ের ভেতরে আর লোকালয় থেকে দূরে, তার মানে আমরা সত্যিই হরর মুভি বানাচ্ছি এবার। তোরা ফাইজলামি করিস না তো। ভালো ছিল দোস্ত। ওই তোরা ওই মহিলার হাসিটা দেখছিলি? হ্যাঁ, উনি কি আসলেও একজন মানুষ? ওই দাঁতগুলা যেন রাক্ষসের মতো ছিল। তো কি মনে হয় জায়গাটা সুন্দর না? হ্যাঁ আসলে অসাধারণ। আমারও এরকম দূরের পরিবেশ অনেক পছন্দের। আপনি এমন ভাবে রিয়েক্ট করবেন যেন আওয়াজটা ঠিক ওই দিক থেকে আসতেছে, আর তখনই ঘুরবেন। আর ক্যামেরাটা এদিকে তাক করা থাকবে, সো আগে আপনি একটু থামবেন, তারপর থেকে সামনে আগাবেন। ওনার চাহনি দেখে মনে হয় উনি তোকে পছন্দ করে। ওসাকি, এসব বাজে কথা বন্ধ করতো, শালা ফাউল। আরে কোথায় যাচ্ছিস আবার? আমার কেন যেন ভালো লাগছে না, যাই একটু নদীতে মুখটা ধুয়ে আসি। আর ইওয়াসাকি, কোথায় গেছিলি তুই? তোর না হিরোইনের সাথে রোল আছে, হঠাৎ এভাবে চলে কি রে? সব ঠিক আছে তো? আর মিস ফুচি কোথায়? আমার যায় আসে না ও কোথায়। চল আমরা পালাই তাড়াতাড়ি, ওই মহিলা ব্যাক করার আগে যেতে হবে। এখনই সব গুছা, জলদি কর। কেন, কি হয়েছে? আমি ওই পাগল মহিলার আশেপাশে থাকতে চাই না। তাই বলে আমরা তাকে এখানে একা রেখে চলে যাবো নাকি? হ্যাঁ কেন না? কিরে তোরা কি এটা একমত না? কিন্তু আমরা তো পাহাড়ের পাশে জঙ্গলের ভিতর আছি এখন। এবং কাট। অসাধারণ মিস তামাই, এই সিনটা আপনার দারুণ হয়েছে, একদম পারফেক্ট। জি ধন্যবাদ। আচ্ছা শুনেন, আপনি অনেকক্ষণ যাবত তো শুধু ওর সিনগুলোই রেকর্ড করছেন। আমার সিনগুলো কখন শুরু করবেন? আমি তো এখনই রেডি আছি। ও হ্যাঁ, আপনার রোলটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভাবছি শুরু করার আগে সবাই একটু বিরতি নিলে কেমন হয়। আমার তো ভয় হচ্ছে যে তাকে এখানে ফেলে গেলে সে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের পিছু লাগতে পারে। যদি আমরা এমনিই কিছু একটা শুট করে বলে দিই তার পার্ট হয়ে গেছে। আমার দ্বারা এটা সম্ভব না, ও না থাকতে চল আমরা এখনই পালাই। আরে আমরা এখন কিভাবে যাব? তামাই তো এখনো ব্রেকে আছে। আর মিয়াকে ও দেখি গায়েব। কিরে কি হয়েছে? তোরা এখানে? ভাই একটু শান্ত হ, ভালো করে দম নে। খুবই খারাপ অবস্থা। আমি এইমাত্র তামাইকে জঙ্গলে দেখলাম, ফুচি ওকে খাচ্ছিল। বিশ্বাস কর তোরা, ওই ফ্যাশন মডেলটা এখনই ওকে কামড়ায় খাচ্ছিল। মিস তামাই আর নেই। কি আবল তাবল বলছিস তুই? ভাই বিশ্বাস কর আমাকে, আমরা সারাক্ষণ তামাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ওই ডাইনেট ওকে খুন করে খেয়ে ফেলছে। মিয়াকে, এটা প্র্যাঙ্ক করার সময় না। ভাই আমি আসলেই সত্যি বলছি, বিশ্বাস না হলে তোর নিজেরাই গিয়ে দেখ। আমি পারবো না এখানে যেতে। কিন্তু তুই না দেখালে আমরা কিভাবে ওদের খুঁজে পাবো? আমি ওর কথা বিশ্বাস করি, আমিও নিশ্চিত যে ওই মহিলা মানুষ খায়। তুই আসলেই ওর কথা বিশ্বাস করিস? ওরা ওই গাছটার ওইদিকে ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো কাউকে দেখছি না। ওই দেখ,
পাথরের উপর রক্তের দাগ, আর এদিকেও রক্তের ছড়াছড়ি। এর মানে আসলেই? তাহলে ওই ডাইনি মহিলাটা কোথায় আবার? এখন আমি হচ্ছি নায়িকা। কোথায় যাচ্ছ তোমরা? মেয়েকে না, না, তারা একটু আমাকেও নিয়ে যা। আজকে কিছু ঠিক লাগছে না, আর এই সন্দেহ বেশিরভাগই সত্য হয়। আমি যদি থামানোর চেষ্টাও করি, অনেক বাজে কিছু একটা ঘটে যায়। অবশেষে তুমি আর আমি একা একসাথে। আমি মরতে চাই না, কিন্তু তাও আমি খুব শীঘ্রই মারা যাব। আমি জানি কিছুই থাকবে না, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমার ভয় হচ্ছে। আমি আর এসব নিতে পারছি না। কে ওটা? কে ওখানে? ডক্টর, আমি এখানে মরতে চাই না। আমি ধুলোয় মিশে যেতে চাই না। মিস মামি, বিশ্বাস করুন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনার এই রোগের একটা সুরাহা করার জন্য, কিন্তু এর জন্য আপনার আর একটু ধৈর্য ধরে থাকতে হবে না? কিন্তু তাতেও কোনো লাভ নেই। আমি একটা পিশাচকে দেখেছিলাম। আরে ওইটা তো কোনো পিশাচ না, উনি এই হসপিটালের অন্য একটা ওয়ার্ডের রোগী ছিলেন। কখনো না, কোনো মানুষের চেহারা ওরকম হতে পারে না। ওটা কোনো মানুষ না, ওটা নিশ্চয় একটা পাতাল জগতের প্রাণী। পাতাল জগতের প্রাণী। বলতেই হবে ওনার বেশ ভালোই অনুমান করার ক্ষমতা আছে। হয়তো এই অনুমানের জন্যই উনি বুঝতে পেরেছিলেন সে অসুস্থ, আর এই জন্যই হয়তো উনি অন্যান্য রোগীদের থেকে মৃত্যুকে একটু বেশি ভয় পান। আমাদের পিশাচ যদি হসপিটালের ভেতরে এভাবে রাতে ঘোরাঘুরি শুরু করে তাহলে কিন্তু ভালোই সমস্যা হবে। উনি হয়তো রাতে ঘুমাতে ভয় পান বলে এমনটা করছেন। আচ্ছা স্যার, আপনার এই বিশেষ রোগীর সম্পর্কে কি আমাকে আরো কিছু বলতে পারবেন? ওনার এখন যে কোনো মুহূর্তেই ঘুম ভাঙতে পারে। চলুন আমরা সরাসরি গিয়ে দেখে আসি। স্যার, আমি কিন্তু আসলে এই রোগের ব্যাপারে তেমন কিছুই জানি না। যা শুনেছি প্রায় সবই গুজব। ওনার কন্ডিশন নিয়ে কিছু বলবেন? শুনেছি উনি অদ্ভুত স্বপ্ন দেখেন। হয়তো বেশি দিন হবে না আপনি এখানে এসেছেন, তাই বোধহয় জানেন না। ওনার নাম হচ্ছে তেতসুরো মুকোদা। প্রায় 2 মাস আগে উনি প্রথমে হসপিটালে আসেন। ওনার ভাষ্য মতে উনি নাকি দীর্ঘ স্বপ্ন দেখার রোগে ভুগছিলেন। দীর্ঘ স্বপ্ন না? আপনি কি আর একটু পরিষ্কার করে বলতে পারবেন? দিন দিন আরো অবনতি হচ্ছে। কবে শুরু হয় জানি না, তবে 1 মাস আগে আমি এটা খেয়াল করেছি। আমি স্বাভাবিকভাবেই ঘুমাতে চাই, কিন্তু এক রাতের স্বপ্নই মনে হয় যে প্রায় 2 কি 3 দিন ধরে দেখি। এর মানে আপনার ঘুম ভাঙার পরে স্বপ্নগুলো দৃঢ় মনে হয়, তাই তো? না, শুধু এই স্বপ্নগুলোই দীর্ঘ মনে হয়, যেন আমি প্রতিটা সেকেন্ড বাস্তবে কাটাচ্ছি। প্রথমে আমি ভেবেছি এটা তেমন কিছু না, কিন্তু দিনে দিনে এই স্বপ্নগুলো আরো দীর্ঘায়িত হয়েছে। এগুলো যদি শুধুই ভালো স্বপ্ন হতো তাও সমস্যা ছিল না, কিন্তু এর মাঝে বাজে স্বপ্নও দেখি, যার জন্য অনেকটা ভয়ে থাকি এখন। তো এখন আপনার স্বপ্ন কতটা দীর্ঘ মনে হয়? কাল রাতের স্বপ্নটা পুরো 1 বছরের মতো ছিল। পুরো 1টা বছর? ডক্টর, আমি সত্যি বলছি, দিনে দিনে আমি তো এটাই ভুলে যাচ্ছি যে কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব, আর এই জন্য আমার দৈনন্দিন জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখুন, আমার জন্য গতকালটা ছিল পুরো 1টা বছরের মতো, যেটা আমার জন্য বাস্তব ছিল। আমি তাকে এখানে ভর্তি করিয়ে তার ঘুমের পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেই। ভেবে দেখলে সবকিছুই প্রায় ঠিক মতোই আগাচ্ছিল, কিন্তু তারপরই সেই প্রথম রাত ওনার সারা শরীরে খিঁচুনি শুরু হয়, আর তার চোখ দ্রুত নাড়াচাড়া করছিল, কিন্তু এগুলো প্রায় মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তার ব্রেনের লাইভ রিপোর্ট দেখে বোঝা যাচ্ছিল যে তখন উনি অনেক গভীর ঘুমের ভেতর ছিলেন। আপনি কি শুনছেন? এখনই উঠুন। মিস্টার মুকোদা, আপনি কি স্বপ্ন দেখছিলেন? বলুন তো। কি? আমি কোথায়? আপনি হসপিটালে আছেন, গতকালই এখানে ভর্তি হয়েছিলেন। আপনার কি কিছুও মনে পড়ে? কি? ও হ্যাঁ, এখন মনে পড়ল। হ্যাঁ, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ওইটা স্বপ্ন ছিল। আমি একটা দুঃস্বপ্ন দেখছিলাম, আর এটা 1.5 বছরের মতো স্থায়ী ছিল। আমার মন বলছিল
যে এই লোকটা কোনো মিথ্যা কথা বলছে না, আর আমার বিশ্বাস ছিল যে উনি আসলেই দীর্ঘ স্বপ্ন দেখার রোগে ভুগছিলেন। ডক্টর, এটা কি শেষ হবে না? আমি সুস্থ হব কবে? কিছু সম্ভাব্য চিকিৎসার কথা আমি ভেবে দেখেছি, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। গত রাতের স্বপ্নটা পুরো 10 বছর স্থায়ী ছিল। এগুলো তো শুধু বড় হয়েই যাচ্ছে। কিন্তু এগুলো তো বাস্তব না। প্রকৃতপক্ষে আপনার স্বপ্নগুলো কিছুটা সময় স্থায়ী থাকে মাত্র, তাই এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু মনে করবেন না ডক্টর, কিন্তু আপনি এগুলো বলতে পারছেন কারণ আপনার সাথে কখনো এমনটা হয়নি। আপনি জানেন না যে এই স্বপ্নগুলো আমার কাছে কতটা বাস্তব মনে হয়, কতটা বিষণ্ণ আর নির্জন হতে পারে এগুলো, আর কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আপনার তো বুঝতে হবে এই সবই আপনার মনের কল্পনা, আর আমরাও তো চেষ্টা করছি আপনার এই স্বপ্নগুলোর একটা সুরাহা করার। প্লিজ একটু জলদি করুন, নাহলে আমার তো মনে হয় এই স্বপ্নগুলো 100 বছর কিংবা তার চেয়েও বেশি লম্বা হয়ে যেতে পারে। আর সেটা যদি সত্যিই হয় তাহলে আমি হয়তো পাগল হয়ে যাব। আর উনি ঠিক যেটার ভয় ছিলেন, সময়ের সাথে সাথে তার স্বপ্নের স্থায়িত্বকালও বহু গুণে বেড়ে যায়, যদিও সেটা পরে গিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। মনে হচ্ছিল যেন আমরা সচক্ষে মানব জাতির এক নতুন বিবর্তন প্রত্যক্ষ করছি। গুড মর্নিং তেসুরো, আপনার কি ঘুম ভেঙেছে? আমি এখানে আসলাম কি করে, আর আপনারাই বা কারা? আমি ডক্টর কুরোদা, আপনার ফিজিশিয়ান। একটু মনে করে দেখুন, কিছুদিন ধরে ওনার ঘুম ভাঙার পর এমনই কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করছি। আপনার মতে কি উনি এখনো মনে করছেন যে উনি কোনো স্বপ্ন দেখছেন? আমার মামি কোথায় গেল? আমার স্ত্রী মামি এখানে নেই কেন? তাই তো, এটা সেই হসপিটাল না যেখানে ওকে আমি প্রথমবার দেখেছিলাম? কোথায় কোথায় আমার সেই মামি? মামি, তোমার তো কিছু খেতে হবে। আমার খেতে ইচ্ছে করছে না। মৃত্যুর কথা মাথায় আসলেই মামি, মামি, আমি জানতাম ওই পিশাচ এখানে আবার আসবে। অনেক হয়েছে, এবার চলুন আপনার রুমে ফিরে যাই। পিশাচ? ও সেটাই বলেছিল আমাকে। আমার এখন মনে পড়লো ওটা পুরোটাই স্বপ্ন ছিল। আমার ভয় করছে ডক্টর, এটা শেষ কোথায়? আমার স্বপ্ন এভাবেই লম্বা হতে থাকলে তখন কি হবে? যদি অনন্ত দুঃস্বপ্ন এসে পড়ে যার থেকে আমি সজাগ হব না, যদি আমি সীমাহীন স্বপ্ন দেখতে থাকি, তখন আমার পরিণতি কি হবে? আমি কি অস্তিত্ব হারিয়ে ফেলবো? ডক্টর, আমি এখানে মরতে চাই না, কিন্তু তাতেও কোনো লাভ নেই। মামি থামো, তোমার কিছু হবে না, একটু শান্ত হও। হতাশাজনক, আমি এর আগে কখনোই একটা রোগীর ভেতর এতটা মৃত্যু ভয় দেখিনি। তাহলে তেৎসুরো মুকোদার কি হবে? উনি কতটা ভবিষ্যৎ পার করেছেন তা আমি ভাবতেও পারছি না, আর উনি আদৌ ফিরে আসবেন কিনা তা জানি না। তার অবশিষ্ট ধূলিকণাগুলো এভাবে ছড়াতে দেখে মনে হলো ওনার চেতনাও হয়তো একটা সীমাহীন স্বপ্নের ভেতর হারিয়ে গিয়েছে। পরবর্তীতে আমি তার ব্রেনের অবশিষ্টাংশের মধ্যে একটা অজানা ক্রিস্টালের মতো পদার্থ খুঁজে পাই। আমার সন্দেহ ছিল এগুলোই হয়তো তার সে অস্বাভাবিক স্বপ্নগুলোর কারণ। এটা ছাড়া আর কোনো ব্যাখ্যাও পাচ্ছিলাম না আমি, কিন্তু আমার কাছে তার কোনো প্রমাণও ছিল না। তো আজ আপনার কেমন লাগছে মিস মামি? ডক্টর কুরোদা, সত্যি বলতে বেশ ভালোই লাগছে আজকে। যাক ভালো, কিন্তু আজব বিষয় ডক্টর, যদিও কিছুটা অদ্ভুত। কিছুদিন ধরে মনে হয় আমি অনেকক্ষণ ধরে স্বপ্ন দেখি। স্যার, আপনি মামি তাকেশিমার অবস্থার পরিবর্তনটা লক্ষ্য করেছেন কি? ওনার বাহ্যিক অবস্থা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, ঠিক ওই লোকটার মতোই। আসলে এর কারণটা কি? আমি বেশ কিছুদিন যাবত তেৎসুরো মুকোদার ব্রেনে পাওয়া ক্রিস্টালগুলো মিস মামির ওপর টেস্ট করছি। সত্যি বলতে সেগুলো বেশ ভালোই কাজ করছে।
কি করেছেন কি আপনি? তাকে মারা যাবার ভয় আর পৃথিবী থেকে চলে যাওয়ার ভয়টা একদম গ্রাস করে ফেলেছে। আর আমি যদি অন্য কোনো উপায় জানতামও, তবুও তার চিন্তাধারা সেই উপায়টাকে অস্বীকার করত। কিন্তু কেমন হয় যদি সে এক চিরস্থায়ী স্বপ্নের মধ্যে বেঁচে থাকে? তাহলে তো অন্তত তার জীবনটাকে কল্পনার মধ্যে হলেও অসীম মনে হবে, যদিও সেটা কল্পনার মধ্যে। আর বাস্তবে তার পুরোটাই শুধু একটা ঘোর হবে মাত্র। এভাবে যদি মানব সভ্যতা এই অসীম স্বপ্ন দেখার মানেটা বুঝে উঠতে পারে, তাহলে চিন্তা করে দেখুন প্রজাতি হিসাবে আমরা কিটাই না অর্জন করতে পারবো।